শুভেচ্ছা নিউজ বাংলার সকল দর্শকদেরকে। দর্শক, আমি হাসনাইন তালুকদার দিবস যুক্ত হয়েছি ঝালকাঠি থেকে। আমি যে জায়গাটাতে আছি এটি ঝালকাঠি জেলা সদরের পৌর মিনি পার্ক খেয়াঘাট সংলগ্ন এলাকা। আমার পেছনে রয়েছে সুগন্ধা নদী। দর্শক, ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে দক্ষিণের জেলা ঝালকাঠিতে। আজকে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি এবং দমকা হাওয়া কিন্তু বইছে ঝালকাঠি জেলার বিভিন্ন অঞ্চলে। দর্শক, আমি আপনাদেরকে একটু ক্যামেরার সামনে থেকে সরে গিয়ে দেখাবো যে নদীর পানি বৃদ্ধির পরে উৎসুক জনতা কিন্তু সড়কের পাশে ভিড় জমাচ্ছে নদীর পানি এবং বন্যা পরিস্থিতি দেখার জন্য। আমি একটু আপনাদেরকে দেখাবো। একই সাথে জানাবো ঝালকাঠিতে কিন্তু ৬২টি সাইক্লোন শেল্টার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ ৮৮৫টি আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। একই সাথে মেডিকেল টিম করা হয়েছে ৩৭টি, যেটি ইউনিয়ন ভিত্তিক কাজ করবে। ঝালকাঠি সিভিল সার্জন আমাদেরকে এ তথ্য জানিয়েছে। এর বাইরে ঝালকাঠি ফায়ার সার্ভিসের ৮টি উদ্ধারকারী দল প্রস্তুত রয়েছে, যারা দুর্যোগ পরবর্তী কালে তারা কাজ করবেন। এবং আমি আরেকটি বিষয় আপনাদেরকে বলবো, ঝালকাঠিতে কিন্তু আশ্রয় কেন্দ্রে কেউ যেতে চাচ্ছেন না। এবং আমরা সকাল থেকে যোগাযোগ করেছি নদী তীরবর্তী নিম্নাঞ্চলের মানুষের সাথে, তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে যেতে অনীহা প্রকাশ করছেন। তাদের বক্তব্য হচ্ছে গরু, ছাগল, গবাদি পশু নিয়ে তারা নিজের ভিটেতেই থাকতে চাচ্ছেন। পাশাপাশি বিগত দিনে বিভিন্ন বন্যা মোকাবেলার সময় দেখা গেছে তারা আশ্রয় কেন্দ্রে যখন গিয়েছে, ফিরে আসার পরে দেখেছে তাদের ঘর চুরি হয়েছে। এসব কারণেই কিন্তু তারা আশ্রয় কেন্দ্রে যেতে চাচ্ছেন না। তবে জেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আমাদেরকে জানিয়েছে যে আশ্রয় কেন্দ্রে বাধ্য করা হবে, যেহেতু আবহাওয়া খারাপের দিকে যাচ্ছে, বাধ্য করে হলেও নিম্নাঞ্চলের মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হবে নিরাপদের জন্য। দর্শক, এই ছিল ঝালকাঠির ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ খবর। পরবর্তীতে নতুন কোনো খবর থাকলে আমরা আবারও সরাসরি যুক্ত হয়ে জানিয়ে দেব নিউজ বাংলার দর্শকদেরকে।